এই যে আমি স্বপ্নের জিনিসটা এতদিন সে বাদে দিয়ে আসলাম, অনেকটাকে আমি একদম গুছিয়ে নিলাম। কিরকম লাগছে? কি রাগ কেন এত? বাপরে, রাগের তো শেষ নাই। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন 11টা বাজে, সকাল 11টা। তো আজকে আমি ওই আমাদের পূর্ব পাশটা মানে বাড়ির যে সামনাটা, ওখানে তো ওর বাবা কালকে আর কি ঘাসগুলো ছুলে নিয়েছে। তো ওই জায়গাটা যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তো সে সময় কিন্তু আমি আর ঝাড় দিইনি। অনেক পাতা টাতা পড়ে আছে, ঘাসও পড়েছিল। কারণ সবগুলো ঘাস তো ওই যতই আপনারা নেন না কোনো হাত দিয়ে তুলে, কিছু ঘাস কিন্তু থেকে যায় নিচের দিকে। আর ওগুলো ঘাস যদি ফেলে দেওয়া না হয়, আবারও কিন্তু ঘাসগুলো ওই মানে নতুন করে আবার ঘাস গজাবে। তো এর জন্য কী করেছে, ওর বাবা বলেছিল যে সকাল সকাল উঠে আগে এই জায়গাটাকে ঝাড় দিয়ে নেবে। কারণ সকাল সকাল উঠে তো ঝাড় দেওয়া সম্ভব না, কারণ অনেকটা যেহেতু জায়গায় আর কি ঝাড় দিতে বেশ সময় লাগবে। আর সকাল সকাল আরও অনেক কাজ থাকে, তো বাড়ির এগুলো কাজ করতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেছে। তো ভাবলাম তো এটাকে রান্না করার আগে আগে এটাকে ঝাড় দিয়ে নিই। আর সে সময় একটু ওই রৌদ্র পড়েছে, আর দুপুরবেলা তো আরও বেশি রৌদ্র, সে সময় কিন্তু একদমই থাকা যায় না। আর মোটামুটি 11টা মানে অতটাও সে সময় আর কি রৌদ্রটু ছিল না, ওই মাঝে মাঝে রৌদ্র হয়, আবার আকাশটা একটু ড্যাম হয়। তো সে যাই হোক, আর ঘাসগুলো যেহেতু ছুলে নেওয়া হয়েছে, আর জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার হয়েছে। তবে ওই যে গাছের পাতা তো সবসময় পড়েই, আর আমাদের বাড়ির সামনে কিন্তু অনেক গাছপালা আছে, তো পাতা যেহেতু পড়েছে আর অনেক ঘাসও আছে, ওই মাঝে মাঝে ঘাসগুলো ছুলে নেওয়া হয়েছে। আমি তো ওই হাত দিয়ে ওই ঘাসগুলোকে ফেলে দিয়েছিলাম, সে সময় তো ঝাড় দেওয়া হয়নি, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। তো সে সময়ই ছিল না, আর সে সময় খুব মশা আসে আর কি সন্ধ্যাবেলায়। তো বাবা বলেছে থাক, ওটা ঝাড় দিতে হবে না, ওটা সকালবেলা ঝাড় দিও। তো এইদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখুন কতগুলো ঘাস হয়েছে, আর সাথে কি হয়েছে, ওই পাতাগুলো যে গাছের পাতাগুলো কিন্তু সবসময় পড়েই থাকে, তো ওইটুকু পরিষ্কার করে নেব। আর এখন পরিষ্কার করে নেওয়া হয়েছে, এখন কিন্তু ঝাড় দিতে কোনো অসুবিধা হয় না, কারণ যখন আর কি ঘাসগুলো থাকে ঝাড় দিতে না অনেকটা কষ্ট হয়, কারণ পাতাগুলো না ঘাসের সাথে একদম লেগেই থাকে, উঠতেই চায় না। আর যেগুলো এগুলো ছোটো ছোটো পাতা, ওই নিম পাতা, পেয়ারা পাতা সব সময় কিন্তু পড়ে যখন আর কি হাওয়া দেয়। তো সে যাই হোক, এদিকে আমি পাতাগুলোকে ঝাড় দিয়ে নেব। অনেকটাই কিন্তু আমাদের বাড়ির সামনাটা, আপনারা হয়তো ক্যামেরার সামনে বুঝতেই পারছেন না। আমাদের উঠোনটা যতটা আর কি ঠিক ওই রকমই হবে আর কি। আর তার মধ্যে আমাদের বাড়ির সামনাটা একদম সোজা না, কিন্তু একটু ব্যাকা টাইপের, ওই রকম করে আমরা ঘরটা উঠিয়েছিলাম। ওই জায়গাটা কিন্তু আগের থেকে ওরকমই ছিল। তো সে যাই হোক, এদিকে আমি ঘাসগুলো এত আগের দিনে সব কিছু ফেলে দেওয়া হয়েছে। আর নিচে যে ওই যে পাতা টাতা পড়েছে, কিছু ঘাস আছে মাটির সঙ্গে, তো সেগুলোকে একদম ঝাড় দিয়ে আমি পূর্ব পাশে ওখানে একটা যেহেতু গর্ত আছে, ওই গর্তের মধ্যে রেখে দেবো। আমরা কিন্তু কোথাও আর বাইরে ফেলে নিই, ঘাসগুলো ফেলে দেওয়া হয় না, কারণ ওখানে রেখে দিই, তাহলে ওই গর্তটা আর কি বন্ধ হয়ে যাবে। বাড়ির সামনে গর্ত থাকলে দেখতে জায়গাটা খুব বাজে লাগে, একদম বাড়ির সামনে আর কি। তো ওই গর্তটা কিন্তু প্রায় আর বন্ধ হয়ে গেছে, মোটামুটি অল্প একটু আছে। তো অনেক ঘাস যেগুলো ছিল আর কি, ওর বাবা তো কালকে কিছু ঘাস ফেলে দিয়েছিল, আমি কিছু দিয়েছিলাম, কারণ অনেকগুলো ঘাস হয়েছে বলার মতো না, সেটা আপনারা দেখানো হয়নি সেই সময় আর কি। তো সে যাই হোক, এদিকে আমি ঝাড় দিয়ে নিব। আর এদিকে কিন্তু দেখুন, ওই আমাদের বাড়ির সামনে যে কতগুলো ওই পাট গাছ ছিল, ওই পাট গাছটা যেহেতু এখন কেটে নেওয়া হয়েছে, ওখানে কিন্তু অনেক পরিমাণে আর কি ওই ধান গাছ লাগানো হয়েছে আর কি। পুরো জমিটা এখন কিন্তু সবুজ, বেশ ভালো লাগছে। মাঝখানে যখন বৃষ্টি হয়েছিল, ওই ধান গাছগুলো কিন্তু একদম ডুবে গিয়েছিল, সে সময় একদম মনে হচ্ছে যে আমাদের বাড়ির সামনে পুরোটা আর কি পুকুরের মতো লাগছিল, বেশ ভালো লাগে। সে সময় ওই যে হাঁস ওরা সাঁতার কাটে, অনেক কিছু খায়, পোকামাকড়, বেশ ভালো লাগে ওসব দেখতে। আর আপনারাও অনেক পছন্দ করেন গ্রামের জিনিস বা গ্রামের দৃশ্য, তাই আপনাদেরকে মাঝে মাঝে একটু করে দেখাই। আর দেখুন কালকে কতটা ওর বাবা পরিষ্কার করেছে, সম্পূর্ণ জায়গাটা একদম পরিষ্কার করছে। ভালো হয়েছে, নাহলে আবার আমার করতে হতো। দেখুন কতটা জায়গা বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা বুঝতেই পারছেন না, কারণ ক্যামেরার সামনে।
আমাদের বাড়ির সামনেটা অনেকটা, তবে ওই যেগুলো গাছ মারা গেছে ওই গাছগুলোকে কেটে দেবো, অসুস্থ বের হয়ে যাক। পুজোর আগে এই জায়গাটা একদম পরিষ্কার করে নেব। ওই সাইডে কয়েকটা সুপারি গাছ রেখে দেবো। তো দাদা বলেছিল আর কি আমার ভাসুর, যে সামনের সুপারি গাছগুলো তোমরা নাও আর পিছনে যেগুলো গাছ আছে ওগুলো আমরা নেবো। তো এর জন্য এই গাছগুলো এখন কেটে দেবো। মাঝখানে যে এই গাছগুলো আছে, এই সুপারি গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো সবগুলোকে কেটে দেবো। শুধু ওই যে সাইডে যে সুপারি গাছগুলো আছে ওই কয়েকটা গাছ শুধু রেখে দেবো। তাহলে আমরা এখানে ওই সবজিও করতে পারবো বা গার্ডেনও লাগাতে পারবো। সবাই বলে এই জায়গাটা খুব খারাপ লাগে দেখতে, আর ইচ্ছা আছে আর কি পুজোর আগে এটাকে ওই ভালো করে এখানে দেখি। এখানে ওর বাবা বলছে আর কি টাইলস লাগার কথা এই জায়গাটা সিঁড়িতে। তবে সিঁড়িতে টাইলস লাগালে কী হয়, কখনও আর কি ওই লিলিটা আর কি ধরে না, শ্যাওলা যে আর কি পড়ে ওই শ্যাওলাটা কিন্তু ধরে না। তো বেশি লাগবে না এখানে টাইলস। আর ওই জায়গাটা নাহলে ওই কতগুলো ওই সিমেন্ট আর কি ব্ল্যাক কালারে পাওয়া যায়, কালার টাইপের আর কি, ওগুলো লাগিয়ে দেবো, তাহলে ভালো লাগবে দেখতে। তবে আমাদের তো অনেক বালু ঠুলু আছে, পাথর আছে, বাড়িতেও অনেক পাথর আছে, তো ওগুলো দিয়ে হয়তো হয়ে যাবে। তো আপাতত এখানে রেখে দিচ্ছি। আর বালুগুলোর জন্য সরাইনি, কারণ এগুলো তো কয়েকদিন পরে কাজ শুরু করব পুজোর আগে। তবে আপনারা যেভাবে আপনাদের ভালোবাসা দিচ্ছেন এইভাবে আপনারা ভালোবাসা দিয়ে যাবেন, তাহলে আমরা কাজগুলোকে সব এগিয়ে নিয়ে যেতে পারবো। আর রোহানের যে ছোটো ছোটো আবদারগুলো সেগুলোকে আমি আস্তে আস্তে করে পূরণ করতে পারবো। তো সবটাই হচ্ছে আপনাদের জন্য। তো সে যাই হোক, আমার সামনে আবার একটা খুশির খবর আসছে, আপনারা জানতেই পারবেন। তো এখন স্নান টান করে নিই, পুরো ঘেমে গেছি, গরম লাগছে ভীষণ। আর আমরা মোটামুটি 11টার দিকে বাড়িতে চলে এসেছি। আমাদের যে শখের জিনিসটা আনার কথা ছিল সেটা নিয়ে এসেছি। তো এটার মধ্যে আমি কাপড়গুলোকে গুছিয়ে নেব। চলুন তাহলে কাজগুলো করে নেই। আজকের থেকে স্বপ্নের জিনিসটা আমার। আর পূর্ব পাশটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ঘরে একদম সোজা চলে আসব। ঘরে এসে এই যে আমার যে শখের জিনিসটা বা আমার অনেক দিনের স্বপ্ন, এই আমি আলমারি কেউ গোদরেজ বলে, তো যেটাই বলুন না কেন, আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে বা অনেক দিনের স্বপ্ন। এটা আমি কবে নিয়ে আসবো, যখন আমরা স্লিং করেছিলাম ঘরের, তো ওই সেই সময় আমি কিন্তু আনতে চেয়েছিলাম। তো রোহান তো তখন রাজি হয়নি। ওকে অনেকবার বুঝিয়েছিলাম যে ঘরের যদি আমরা একটা ওই আলমারি বা গোদরেজ নেই, তাহলে আমাদের যে কাপড়গুলো একদম এলোমেলো হয়ে আছে, আর তাহলে কিন্তু আমরা ওগুলো রাখতে পারবো। ও কিন্তু কিছুতেই শুনছে না, কারণ ওর হচ্ছে ওই বেড়ার সাথে যে অর্ডারগুলো হয় সেগুলোও বানাতে চেয়েছে। আর ওটা বানাতে গেলে না অনেক টাকার খরচ, আর সময়ও বেশি লাগবে। তো ওকে বললাম যে আপাতত নাহলে একটা আমরা কিন্তু ছোটোটা আনতে গিয়েছিলাম, তো ছোটোগুলো না একদম পছন্দ হয়নি। এটা কিন্তু আমরা মাঝারি সাইজে নিয়েছি, ওই 2 পাল্লার। 3 পাল্লারটা তো অনেকটাই দাম বেশি। তো অত টাকা দিয়ে কেন আমরা নিতে যাব, ওই টাকাটা তো কিছু টাকা দিয়ে আমরা ওই আমার যে স্বপ্নের জিনিসটা সেটাও হলো, আর বাকি টাকাটা দিয়ে আমরা অন্য কাজ করতে পারবো। যেহেতু আমাদের বাড়িঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি আছে। তো এর জন্য কিন্তু ওই বড়টা নেওয়া হয়নি। তবে বড়টা যদি নিতাম তাহলে কিছুদিন আবার আমাদের দেরি করে নিতে হতো জিনিসটা, কারণ ওইটার দাম অনেকটাই বেশি এটার থেকে। তো এর জন্য আর ছোটোটা নিলাম না, কারণ ছোটোটা একদম পছন্দ হয়নি। তারপরে ওই মাঝারি সাইজটা ওইটা নিয়েছি। তো প্রথমে তো রোহান রাজি হচ্ছিল না, আমি অনেকবার বুঝিয়ে সুঝিয়ে ওকে রাজি করিয়েছি। তারপরে ও বলল যে হ্যাঁ মা, এটা তো কারণ আমাদের তো অনেক কাপড় চোপড় বাইরে আছে, সোয়েটার, তারপরে আমাদের ব্ল্যাঙ্কেট আছে বড় বড় 3টা। তো ওগুলো যদি ইঁদুর কাটে কোনো কারণে, তাহলে কিন্তু ওইটা জিনিস আমরা ব্যবহার করতে পারবো না, ওটা আবার নতুন করে নিতে হবে, তাহলে কিন্তু আরও টাকা খরচ। তো অনেকবার বুঝিয়ে সুঝিয়ে ওকে রাজি করেছি। তারপরে ও রাজি হয়েছিল যে ঠিক আছে তাহলে একটা আমি কিনে দেবো। কিন্তু আমরা ছোটোটা কিনতে চেয়েছিলাম, কারণ ছোটোটা যদি আমরা নিয়ে আসি, ওটার মধ্যে আমরা যদি ওই 2টা ব্ল্যাঙ্কেট রেখে দিই, একটা মানে কয়েকটা কাপড় চোপড় রাখলেই কিন্তু জায়গাটা ভর্তি হয়ে যাবে। তো এর জন্য আর ছোটোটা নেওয়া হয়নি, এটা কিন্তু মাঝারি সাইজে নিয়েছি। আপনারা হয়তো বুঝতেই পারছেন না, এটা কিন্তু একটু বড় সাইজটা আর কি। তবে আমরা যে জিনিসটা আনতে গিয়েছিলাম, আগের দিনে কথা হয়েছিল মানে যে মালিক আর কি, মালিকের সঙ্গে। তো তারপরে শুনলাম যে ওর বাবারই আর কি বন্ধু, আগে তো আমরা জানতাম না যে ওটা ওর বাবার বন্ধু। তো সে যাই হোক একটু ওই দাম একটু কমিয়ে নিয়েছিলাম। এই জিনিসগুলো আমি এদিকে রেখে দিচ্ছি। প্রথমে আমি নিচে কি করেছি, ওই একটা ব্ল্যাঙ্কেট রেখে দিয়েছি, আর একটা শোকেসের মধ্যে রাখা আছে, ওটা কিন্তু সব থেকে বড়ো ব্ল্যাঙ্কেট, ওটা আমরা কুচবিহার রাসমেলা থেকে নিয়েছিলাম। আর এখানে যে আমাদের ওই সোফার যে নিচে
ওই কার্পেটটা ছিল আর কি, ওটাও তো অনেকটা ভারী, ওটা ধুয়ে নেওয়া হয়েছে। তো ওটা রোহান বললো মা এটা কেন নিচে পড়ে থাকে, নাহলে তো আবার নষ্ট হয়ে যাবে। আর মা ওদিকে গিয়েছে ওই খুচরো আনতে, খুচরোর সমস্যা হচ্ছে, আর এদিকে অর্ধেক কাজ ফেলে গেল। আর এই যে আমি স্বপ্নের জিনিসটা এতদিন সে বাদে দিয়ে আসলাম, অনেক দিনের এটা আমার স্বপ্নটা আজকে আমার পূর্ণ হলো। তবে এই জিনিসটাকে আমি একদম গুছিয়ে নিলাম। কীরকম লাগছে আপনারা অবশ্যই বলবেন। আর আমরা যেটা আনতে চেয়েছিলাম আর যেটা পছন্দ করে এসেছিলাম সেটা এই মানে সাইডগুলোতে একটু ছিল, ওই জন্য আর ওটা নিলাম না, এটাই নিয়ে আসলাম। একদম 3D লুক দেয় আর দেখতে ভালো লাগছে 3D। এটা কিন্তু খুব সুন্দর, ওটা বেশি ভালো লাগতো, তবে ওটা যেহেতু মানে ওইটার না কালারটা একদম শুধু ওই নেল পলিশ টাইপের আর কি, ওটা উঠে যাবে। আর এটা কিন্তু এটা একদম মানে উপরে ছাপা একদম প্রিন্টটা। হ্যাঁ, আর এটার দামটা একটু বেশি, ওটার থেকে বেশি, এটার লাস্টিংটা বেশি করবে। এটা কিন্তু আগে মনের পছন্দ ছিল এটাই, মানে ফুল টুল ভেবেছে নিব না, পরে তো ওই নিতেই হলো। আমরা ভেবেছি যে চকলেটটাই আনতে গিয়েছি, কিন্তু চকলেটটা যেহেতু নেই বলতে ওটাকে রিটার্ন দিবে ওরা। হ্যাঁ, ওটা মানে ওই বার্নিশগুলো ঠিকভাবে বসেনি, আর যখন আমরা ওই মানে এটা খুলতে যাই তখন ওই জায়গাটা আটকে যায়, এর জন্য ওটা নিলাম না। আর দেখুন কাছ থেকে মনে হয় বা দূর থেকে একদম 3D, একদম মনে হয় যে দাঁড়িয়ে আছে স্ট্যান্ডটা। দেখুন এই বাউলটা, মানে একটা প্রাণ আছে এটাতে, ওটার জন্য আগের থেকে পছন্দ ছিল। আর দেখুন এই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা এখানে কি চকচক করছে। আরও তো মোছা হয়নি ভালোভাবে, কলিন দিয়ে মুছলে আরও বেশি চকচক করবে। নিচে আবার পা আছে। আর আপনাদের কিরকম লাগছে আপনারা বলবেন। মানে প্রথমে মোবাইলে দেখে মনে হয় হিজিবিজি বেশি হবে, মোটামুটি ভালোই লাগে, অতটাও খারাপ না। কালারটা কিন্তু স্ট্যান্ডার্ড কালার। কাছ থেকে একটু দেখাই আপনাদের। আর এটা কিন্তু অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে রোহানকে রাজি করেছি, কারণ ওখানে এত কাপড় চোপড় একদম এলোমেলো। আর এখন আর আমার ওই কথাটা বলতে হবে না কাউকে, কোনো দিদি ভাইদেরকে, সব কাপড় এখানে রেখে দিয়েছি। ওইভাবে দেখতেও কিরকম লাগে, ঘরটা এত সুন্দর করে সাজানো হয়েছে, রং টং করা হয়েছে, কাপড়ে ভর্তি থাকে, ওই জন্য ভিডিও করা হয় না। দেখে আর যে কাপড়গুলো তোমরা ভালো করে গুছিয়ে নিতে, তো আমাদের যেহেতু জায়গা ছিল না অতগুলো কাপড় রাখা, তো এখন যেহেতু জায়গা আছে এখানে সব কিছু রেখে দিয়েছি। তবে এটা বেশি দিন এখানে থাকবে না, এখানে যখন টিভি ক্যামেরা হবে, এটা ফ্রিজ ওই রুমে যাবে। সকলের জিনিস আছে, এটা বলে বেশি দিন থাকবে না, এটা কি কথা বলবো না, ওটা ওই রুমে নিয়ে যাবে। এখানে টিভি ক্যামেরাটা যখন হবে, আমার তো বরাবরই এরকম, আমার কথা ছিল সবসময় ম্যাচিং করে এখানে আনা হবে। এখানে টিভি ক্যাবিনেট হবে, এটা সব ওই রুমে চলে যাবে। এটা ফ্রিজটাই এই দুটো বেমানান, মানে এটার সাথে ম্যাচ হয় না। এটা তারপরে এই দরজাটা এইগুলোর সাথে ম্যাচই করে না। যেমন সোফাটা বার্নিশ করলে তখন আবার ম্যাচ হবে, বেডটাও চেঞ্জ করা যাবে, বেডের হেডের মধ্যে ফোম টাইপের পাওয়া যায় শিট, তো সব ম্যাচ হলেও এইটা ম্যাচ হয় না। এবার এই দুটো বেমানান। তারপর তো ভালোই লাগছে, ওই নতুন হয় না যে নতুন যারা নতুন ঘরে একদম শিফট হয় যখন মানুষগুলো একদম জিনিসপত্র থাকে, ওরকম মনে হচ্ছে। ছোট সাইজ, ছোট হলেও মানে একদম বলা যায় যে ওই আলমারিগুলো, যে গোদরেজ কোম্পানি যে আলমারিগুলো হয়, আলমারিটাই। আর আমরা 3 পাল্লার নিতে চাইছি, কারণ ওটার না অনেকটাই দামটা। 3 পাল্লার নিতে ওইটা নেওয়ার চেয়ে ওয়ার্ড্রপ সেট থাকবে, তাও অনেক ভালো লাগবে। তো এটা আমাকে ও মানে স্বপ্নের জিনিসটাকে পূরণ করে দিল, তো আমি বললাম যে এটা ঠিক আছে, আমার শুধু আমার কাপড়গুলো যাতে রাখা যায়। তো সে যাই হোক, আমার খুব পছন্দ হয়েছে, অনেক দিনের স্বপ্ন, ও তো কিছুতে রাজি হচ্ছে না, তবে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে রাজি করে নিয়েছি, এই জিনিসটা নিয়ে আসলাম। আমার এটা খুব মানে শখ আর কি, অনেক দিন ধরে আর কি। তো সে যাই হোক, আর যখন লোকজন আসে সবাই বলে যে কাপড়গুলো ওই একটা ট্রাঙ্ক কিনতে পারো, তো ট্রাঙ্কটা একদমই পছন্দ না আমার ছেলের। ওই ট্রাঙ্ক কিন্তু গেলে মোটামুটি 2 থেকে 3 হাজার টাকা লাগে আর কি। তো আমরা যদি একটু দেরি করে বা একটু কষ্ট করে একটা জিনিস নেই, সেটা জিনিসটা ঘরে থাকবে, দেখতেও সুন্দর হয়। আর ট্রাঙ্কটা তো ওই নিচে পড়ে থাকে, ভালো লাগে না দেখতে, ওদের আর কি পছন্দ না, মানে আমার ছেলের। আমি অনেক দিন বলেছিলাম যে একটা ট্রাঙ্ক নেই, ওই ট্রাঙ্কের মধ্যে আমরা নাহলে ওই জিনিসটাকে রাখতে পারবো, ওই ব্ল্যাঙ্কেটগুলো। তো ছেলের পছন্দ না, সে যাই হোক এটা নিয়েছে, আমার ভালো হয়েছে, আমি অনেক কিছু জিনিস রাখতে পারবো। আর এদিকে ওই যে ঘরে ধুলো ঠুলো পড়েছে, ওগুলো আমি ঝাড় দিয়ে নেব। আর যখন ঘরে একটা কোনো জিনিস নতুন নিয়ে আসি না কেন বা নতুন কিছু বানাই না কেন, তখন ঘরের সৌন্দর্যটাও
বেড়ে যায়। আবার ঘরটা তখন না বারবার ইচ্ছে হয় যে না ঘরটাকে আরও পরিষ্কার করে রাখি, তাহলে আরও নিজেকে খুব ভালো লাগবে। তো আমি কিন্তু এইভাবেই আর কি করি। তো সে যাই হোক, এদিকে আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নিই। আর এখন দেখুন ঘরটা কতটা ভরাট লাগছে। আগে কিন্তু ফ্রিজটা থাকাতে পরে যখন এই জায়গাটা থেকে আমরা ওই বইয়ের র্যাকটাকে সরিয়ে ওই রুমে রেখে দিয়েছি, জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা হয়েছিল, ভালো লাগছে না। আর রোহান বলে যে না ওখানকার জিনিস ওখানে থাক, ওগুলো আর আনা যাবে না, কারণ বইগুলো সরাতে গেলে না অনেকটাই পরিশ্রম হয়। আর এত এত বই মানে বলার মতো না। বই তো ওই শোকেসের মধ্যে অর্ধেক বই রেখে দিয়েছি, তারপরে র্যাকের মধ্যে 2টা র্যাকের মধ্যে রাখা আছে এত পরিমাণে বই। আর বইগুলো এত ভারী, ওই 2-3টা বই আলে একদম শরীর একেবারে হাঁপিয়ে যায়। তো এর জন্য বললাম যে না বইটা আর সরাতে হবে না, ওর বইটা যেখানে আছে সেখানেই থাক। আর এগুলো রোহান বলে কিছুদিনের মধ্যে এই জিনিসগুলো সরিয়ে ওই ওয়ার্ড্রপ বানার কথা, তবে এখন আর করব না, কারণ বাড়ির সামনাটা যেহেতু আমাদের এখনও পাকা করা হয়নি, ওই জায়গাটা খুব বাজে লাগে দেখতে। আর সুপারির যেগুলো গাছ আর কি মারা গেছে, কিছু গাছ আর কি কাটবো, ওই জায়গাটা ফাঁকা করে ওখানে আমরা গার্ডেন তৈরি করব। সামনের দিকে গার্ডেন থাকলে আরও বেশি ভালো লাগবে, বাড়িটাও বেশি ফুটে উঠবে। তো আমাদের ইচ্ছে আছে, জানি না করতে পারবো কিনা। আর এইদিকে আমি ঝাঁট দিয়ে পুরো ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়েছি একদম সামনের দিকে। ওই সামনের দিকে তো সবসময় ওই বালু থাকেই আর কি, ওই দিকে একদম ঝাঁট দিয়ে নিচের দিকে আর কি নামিয়ে দেবো ওই সিঁড়ি দিয়ে। আর টাইসের মধ্যে সবসময় বালু ঠেলেও দেওয়া যায় না, কারণ অনেক সময় না ঘুষে যায়, ওই জায়গাটা একদম মানে ঘষা খাওয়ার মতো হয় আর কি টাইলসগুলো। এই জন্য ওর বাবা বলে যখন বালু ঠেলু ঘরে থাকবে তখন কিন্তু কোনো সময় টাইলসের মধ্যে নিয়ে আসবে না, কারণ অনেক সময় যতই ঝাঁট দেয়নি কেন বালুটা একটু থাকেই আর কি, যেতে চায় না। আর যখন মুছে নেই ওই জায়গাটাকে তখন কিন্তু পুরোটাই চলে যায়। তো সে যাই হোক, আর সম্পূর্ণ জায়গাটা মুছে নেওয়া সম্ভব না সবসময়। আর এদিকে আমি ঝাঁট দিয়ে একদম সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়েছি, ওটা কিন্তু ওই বালু। এখন বাইকটা স্লাইডিংটা করা হয়নি, এর জন্য অসুবিধা হচ্ছে। আর একটু পিছিয়ে হালকা, হ্যাঁ বাইকটার জন্য তোলা মানে খুব অসুবিধা হয়েছে। এই দেখুন আমাদের গাছের কাঁঠাল, বিশাল বড় সাইজ। এবার এই কাঁঠালের বীজটা কিন্তু অনেকটাই বড় অন্য তুলনায়, তবে এখানকার একটা কি, এটা তো লেটে হয় কাঁঠালটা, মানে লেটে পাকে। তো এই যে দেখুন এই বীজ থেকে একদম শিকড় বেরিয়ে যায়, তবে এমনিতে ভালো, কত বড় বড় শিকড়। তবে হচ্ছে প্রচণ্ড, তবে প্রচণ্ড মিষ্টি কিন্তু এটা। আর দেখুন রোগগুলো দেখি মনে হচ্ছে, আর এখন তো পাওয়া যায় না আমাদের এখানে, মানে খুব একটা কম উঠে বাজারে। আর এই যে গাছের কি সুন্দর লাগছে দেখতে। আর গতকালকে তো দেখলেন যে বাবা এটা ছোলা ছিল, তারপরে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে আবার এই সাইডটা করেছিল। এবার এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একদম পরিষ্কার চারিদিকটা। আর এবার আর ওরকম করা যাবে না, একটু ঘাস হতেই এটাকে পরিষ্কার করে দিতে হবে। তবে সব কিছুর মাঝে এই এই আর কি বালুটার জন্য খারাপ দেখা যাচ্ছে। চারিদিকটা তো একদম পরিষ্কার করে নিয়েছে, মাঝখানে এটা। আর ওই আপনারা মাঝে মাঝে বলেন যে ফুল গাছ লাগাও, ফুল গাছ তবে এখন আর লাগা যাবে না, কারণ এই সুপুরি গাছগুলোর শিকড়গুলো না মাটি অব্দি ছড়িয়ে যায়, তো এই গাছগুলোর নিচে খুব একটা ভালো হয় না, মাটিটা উর্বর হয় না। ওই সার দিয়ে না মাটিটাকে আগে উর্বর করতে হবে, তারপরে আর বাউন্ডারি না দেওয়া অবধি ওই ছাগল তারপরে মুরগি টুরগিগুলো আসে, তো ফুল গাছগুলো তো মরে যাবে। তো এটাকে আগে ভালো মতন ঠিক করতে হবে, তারপরে আপাতত আর এখানে ফুল গাছ লাগবে না। এবার দূর থেকে বাড়িটা একদম পরিষ্কার দেখা যায়। আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি, এখন মোবাইলটা কাজ হচ্ছে, তারপরে আপনাদের পুরোটা দেখাচ্ছি। আর এখন মোটামুটি 12টা 20 বাজে, তো আমি রান্নাঘরে এসেছি, এখন রান্নাগুলো করে নেব। আজকে তো অনেক কাজ, আজকে আমাদের 10 দিন কাকা শ্বশুরের, তো আজকে তো অনেক কিছু ধোয়াধুয়ি করতে হয়, তো সব কিছু করিনি, কালকে কিছু করব। দুপুরবেলা ওখানে আমাদের নিয়ম আর কি দই চিড়া খেতে হয়, 10 দিন যেহেতু, 10 আর আজকে খাওয়া, তো ওখানে তো দেরি আছে খাওয়া দাওয়া। তো ওর বাবা তো তাড়াতাড়ি চলে আসবে,
টাইম মতো খাবারটা দিতে হবে। তো এর জন্য আমি রান্নাটাকে বসিয়ে দিই। আর ভাতটা তো সকাল সকাল করে নিয়েছি। আর এখন আমি আজকে ওই আলুটা একটু মাখা মাখা করবো, আর ডালটা আজকে করবো না। আর আজকে হচ্ছে গন্ধ পাতা নিয়ে এসেছি প্রিয়দের বাড়ি থেকে। এই যে গন্ধ পাতা নিয়ে এসেছি, গন্ধ পাতা আর আতপ চাল একসঙ্গে আমি মিক্সিতে করে গ্রাইন্ড করে নিয়েছি। আজকে এটা বড়া করব, আর আলুটা মাখা মাখা করব, একটু রসালো টাইপের করব। আর কাঁঠালের বীজটা, কালকে কাঁঠাল খেয়েছিলাম, আপনাদের হয়তো দেখিয়ে দিয়েছিল রোহান। তো কাঁঠালের বীজটা একটু শুকাক, একটু কাঁচা কাঁচা আছে, ওটা পরে কেটে নেব, ওটাকে ভাজি করব। তাহলে এখন রান্নাগুলোকে করে নিই। আর এখানে এটা যেহেতু পকোড়া করব, এটা কিন্তু গন্ধ পাতার পকোড়া। মানে ওর সঙ্গে আমার দেখা হলো, আমি ওই মাহিদের বাড়িতে যাচ্ছিলাম, তো সে সময় আমার দেখা, তো ডাকলো আর কি। তো ছেলে আর কি বড়া খাওয়া চাইতেছে। আর যেহেতু এখন বাঁধাকপিটা নেই, তো এখন আর বাজার যেতে যেতে প্রায় অনেক দেরি হয়ে যাবে। আমার রান্না টান্না তো এখন করা হয়নি, অনেক কাজ টাজ করলাম, সেটা আপনাদের দেখানো হয়নি, কারণ সেই সময় মোবাইলটা রোহনের কাছে ছিল, কাজ করছিল। তো লঙ্কার গুঁড়ো বেশি দিব না আর কি, ঝাল করবো না, সামান্য লঙ্কার গুঁড়ো দিব। নুনটা কিন্তু আমি কি করেছি বলুন তো, এটাকে ভেজে নিয়েছি শুকনো করার মধ্যে মোটামুটি হাফ ঘন্টার জন্য। কারণ ওর বাবা ওই যে কাঁচা নুনটা খায় আর কি, ওটা তো খাওয়াটা ঠিক না, তবু ওই যে নুন না হলে খেতেই চায় না। তো অনেকের কাছে শুনি নুনটাকে একটু ভাজি করে খেলে নাকি অতটা ক্ষতি হয় না। তো আমি তো খাই না আর কি, আমার তো পাতেই নেই না, আমার চলেই না। তো ওর বাবা যে কাঁচা নুন, যতই আপনারা সবজিতে নুন দেন না কেন, একটু নাহলে একটু লাগবে। তো এটাকে ওই জন্য একবারে পুরো 1 কেজির মতো আমি ভেজে নিয়েছি। এটা একদম একটু কিন্তু লাল লাল হয়ে গেছে, তবে এটা একদম ওই জিনিসটা একদম ইয়ে হয়েছে আর কি, ঝরঝরা হয়েছে। তবে ওই যে যখন নুনে পটে রাখবেন আপনারা, এটা কিন্তু সহজে পড়ে যায়। আর যেটা কাঁচা নুনটা আনা হয়, ওটা কিন্তু আটকে থাকে, পড়তে চায় না পট থেকে, নুনের যে পটটা হয়। তো এই যে এখানে সামান্য দিয়ে দেবো নুন। আর ছেলে খেতে চাচ্ছে যে মা আমাকে গরম গরম পকোড়া বানিয়ে দাও, খাবো। তো ওর জন্য আগে পকোড়াটাকে ভেজে নেবো, নাহলে কিন্তু এখন করতাম না, ওই ওর বাবা আসার আগে আগে করবো। এখন অল্প একটু করে নিই। আর আমি গন্ধ পাতাটা বেশি করে নিয়ে এসেছি, তবে সবগুলো করবো না, কিছু আর কি ফ্রিজের মধ্যে ওই বেটে রাখাটা ওটা রেখে দিয়েছে অর্ধেকটা, ওটা কালকেও খেতে পারবো, কারণ এটা বাটতে অনেকটাই সময় লাগে। আর এই জন্য আমি মিক্সিতে করে করলাম। আর পাতাগুলো একটু পুরোর টাইপের হয়েছে। তবে গন্ধ পাতার পকোড়াটা কিন্তু দারুণ লাগে, গরম ভাতের সাথে যা লাগে না, সত্যি আমার ভীষণ ভালো লাগে। দিয়ে ভুলেই যাই আমি যে কেন এরকম হয়, একদম অন্যমনস্ক হয়ে যায়, কাজ করতে করতে মাথায় ঠিক থাকে না এরকম একটা। ঠিক যাই হোক, গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু একদম গরম হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে। এবার আমি ওই চামচ দিয়ে দিব, হাত দিয়ে দিব না, কারণ হাত দিয়ে দিলে এই যে জ্বালা পোড়া করে, আমার যেহেতু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে এখানে, তো এই জন্য একটা ওই কাঠের চামচ নিয়েছি, এটা দিয়ে আমি ছোট ছোট অল্প অল্প করে আর কি দিব। আর আমরা কিন্তু নুনটা খাই না, যতই কম হোক না কেন, আমি কিন্তু খুব কষ্ট করে খাই, কারণ নুনটা যদি আমি পাতে নেই, আবারও কিন্তু আমার প্রেশারটা আবারও হাই হয়ে যাবে। তবে একটু হাই হয়ে গেছে, মাঝখানে ওই 3-4 দিন আর কি ওষুধটা খাওয়া হয়নি, শেষ হয়ে গেছিলো, কারণ সময়ের অভাবে আমি যেতে পারিনি। তো এবার ওর জন্য বেশি করে নিয়ে এসেছি দিদির কাছ থেকে, কারণ মাসে মাসে তো আমার যেতেই হয়। মাসে মাসে কিন্তু ওই প্রেশারে বলুন বা সুগারে বলুন, সবটাই আর কি টেস্ট করতে হয়। তো কোনো মাসে এমন হয়ে যায়, কোনো ঝামেলায় পড়ে আমি ওই 1 মাসের জায়গায় মোটামুটি 1.5 মাস হয়ে যায়। তখন কিন্তু অনেক সময় না ওষুধটা ওই হিসেব করে দেয়, ওষুধটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তখন আমারই আর কি কষ্ট হয়, ওই প্রেশারটা তখন একটু বেড়ে যায়। তো দিদি কিন্তু বারবার বলে একটু মোটামুটি 4-5টা যখনই ওষুধ থাকবে তখনই আসতে হবে। তো আমি কিন্তু এখন চেষ্টা করি আগেই যাওয়ার। তো সে যাই হোক, এদিকে আমি ওই আমাদের একটা কাঠের যে চামচগুলো আছে, এগুলো কিন্তু আমরা অনলাইন থেকে নিয়েছিলাম, হাতা খুন্তির সঙ্গে অনেকগুলো আছে, তো এগুলো তো ব্যবহার করা হয় না। তো হাত দিয়ে দিব না, ওটা দিয়ে দিব, কারণ লঙ্কার গুঁড়ো যেহেতু দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়ে যদি আমি ওটাকে হাত দিয়ে নাড়ি আর কি, ওটা আমার হাত পুরো জ্বালা পড়া করে, যতই আমি সাবান দিই না কেন, ওই হাত
পুরো জ্বালা মানে জলে আর কি। এর জন্য আমি ওই শুকনো লঙ্কা কোনোদিনও হাত দিয়ে আর কি নাড়তে পারি না, বা ওই কাঁচা লঙ্কা অনেক সময় শিলনোড়াতে অনেকে বেটে নেয়, ওই হাত দিয়ে ওইভাবে টানে, আমি কিন্তু টানতে পারি না। যদি আমি কাঁচা লঙ্কা হাত দিয়ে অনেক সময় কেটে নিই, তাও কিন্তু হাতে আমার জ্বালা পোড়া করে। তো আমার হাতে আর কি ওগুলো জিনিস সহ্য হয় না, এর জন্য আমি হাত দিয়ে দেবো না। একটা ওই কাঠের যে ছোটো চামচগুলো আছে ওগুলো দিয়ে আমি ওই পকোড়াগুলোকে একটা একটা করে দিব, কারণ অনেকগুলো একসঙ্গেই দেবো। আর এটা যেহেতু আতপ চাল দিয়ে করা হয়েছে, এটা কিন্তু বেসন একদমই দেয়নি, ওই আতপ চাল আর এখানে কালো জিরা সামান্য দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। কালো জিরাটা কিন্তু ওই পকোড়া বা বেগুনির মধ্যে দিবেন, খুব ভালো হয় এটা খেতে, আর দেখতেও সুন্দর হয় জিনিসটা, খুব ভালো লাগে। আর কালো জিরে খাওয়া তো খুবই ভালো, যখন আপনাদের জ্বর হবে বাড়িতে, বাচ্চার বা নিজের যে কারো হবে না কেন, আপনারা বা সর্দি হয়, তখন ওই কালো জিরে বাটা করে খাবেন গরম ভাতের সাথে, 2 দিনে আপনাদের সর্দি একদম সেরে যাবে, বা খাওয়ার যে একটা এনার্জি সেটা কিন্তু আসে। তো সে যাই হোক, এদিকে গল্প করতে করতে আমার কিন্তু ওই যে পকোড়াগুলো প্রথম যে কয়েকটা দিয়েছি ওগুলো রোহানকে দিব, ও খেতে চাচ্ছে, ওর খিদে পেয়েছে, তো ভাত খাবে না, বললো যে পকোড়া বানিয়ে আমাকে গরম গরম দিও। গরম গরম জিনিস খেতেও খুব পছন্দ করে ও, কেন ওর বাবা পছন্দ করে, আর ওর বাবা তো এখনও আসেনি, তো কয়েকটা ভেজে নিয়েছি, ওটা ছেলেকে দিয়ে আসবো, আর এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ওকে দিয়ে আসবো, ও খেতে থাক ততক্ষণ। আর মোটামুটি এখন 1টা বাজে, তো ওর বাবা আস্তে আস্তে এটা ওই খাস্তায় থাকবে জিনিসটা, যেহেতু এটা আতপ চাল দিয়ে করা হয়েছে। আর বেসন দিয়ে করলে কী হয়, ও বাবা যখন আর কি আসে বাড়িতে, তার আগে আমি ওই পকোড়া বা বেগুনি যে কোনো আর কি বানিয়ে নিই, বা আলু ভাজি। আর যেহেতু এটা আতপ চাল দেওয়া আছে, এটা কিন্তু সহজে আর কি ড্যাম হবে না, কড়াইয়ে থাকবে জিনিসটা। আর এটা আমি কি করব, কড়া করে একটু ভেজে নেব, তাহলে জিনিসটা মুচমুচে হয়, খেতে খুব ভালো লাগে। আর এটা কি করেছি আমি, একবারে ওই চামচ দিয়ে ছেড়ে দিয়েছি, পরে কিন্তু আপনি ওই একটার গায়ে একটা লেগে থাকে না, একদম ছেড়ে দেয় আর কি। যখন মোটামুটি একটু ভাজা হয়, তখন কিন্তু ওই পকোড়াগুলো কারো গায়ে কেউ লেগে থাকে না, ওইভাবে আমি ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু অর্ধেকটা ভেজে নেব, আর কিছুটা রেখে দিয়েছি, ওটা কালকে খেতে পারবো, কারণ এটা খাওয়া তো ক্ষতি নেই, এটা কিন্তু উপকার আর কি। ওই যখন খাওয়ার উচিত থাকে না, এটা আপনারা 3-4 দিন পরবার খাবেন রান্না করে, ওই পকোড়ায় বলুন বা একটা ঝোল টাইপের বানিয়ে খায়, সেটা হচ্ছে ওই মাগুর মাছ, শিঙি মাছ দিয়ে ওটাকে একটু পাতলা টাইপের ঝোল বানিয়ে খায়, ওটা কিন্তু দারুণ উপকার, খুব ভালো আর কি। তবে শিঙি মাগুর মাছ তো সবাই পছন্দ করে না, যেমন আমার ছেলে একদম শিঙি মাছ খেতে চায় না, ওটা বলে ওটা নাকি ও তেজপাতা, তো এর জন্য আমরা কিন্তু শিঙি মাছটা আনি না, যদিও কোনো দিন আনি, তবে ওই মাগুর মাছটা ওকে অনেক বুঝি সুজি খাওয়াই, কিন্তু ওগুলো মাছ ও খেতে চায় না, যেগুলো মাছ আর কি ওই ক্ষতি হবে সেগুলো ওর পছন্দ। তবে মাঝে মধ্যে আমি ওই জোর জবরদস্তি করে খাওয়াই। ওই আবার অনেক সময় এমন হয়, ওর মামারা যখন ওই পুকুরে মাছ ছাড়ে, বা ওদিকে তো ওই একটা নদী পাশেই আছে, মানসাই নদী, ওখানে কিন্তু অনেক পরিমাণে মাছ হয়, যখন আর কি বন্যা হয়, তখন ওর বড় মামা আর কি মাছ মারতে ভীষণ পছন্দ করে। তবে আমার বাবার বাড়িতে পুকুর আছে, কাকুদের সবার আছে, যখনই আর কি ওরা মাছ উঠায়, তখনই কিন্তু আমাদের বাড়িতে দিয়ে যায়, নতুবা আমাকে ফোন করে, পরে কিন্তু আমি নিয়ে আসি। তো সে যাই হোক, আমি কিন্তু অনেক কিছু গল্প করে নিলাম রান্না করতে করতে। আর এদিকে বাকি যে ওই গন্ধপাতাটা আছে, ওটা পকোড়া বানাবো, ওটাকে সম্পূর্ণটাকে দিয়ে দিলাম, আর কিছুটা কিন্তু রেখে দিয়েছি, ওটা কালকে খাবো। আর এইসব জিনিস করতে না আমার খুব ভালো লাগে, কারণ আমার বিশেষ করে ভালো সবজি বা ভালো কিছু জিনিস বানাতে খুব ভালো লাগে আর কি। তবে ওই যে যখন আর কি আমার এনার্জি থাকে কাজ করতে, তখন খুব ভালো লাগে। আর অনেক সময় এমন হয় না রান্নায় করতে ইচ্ছে করে না, তখন কিন্তু রোহানও নিজে বলে তুমি একটু রেস্ট নাও, আমি করি, কিন্তু ওরও কিন্তু রান্না করতে ভীষণ পছন্দ। তবে সব দিনই দেয়নি কেন, কারণ রান্নাটা ঘরের রান্না যখন করতে যায়, তখন ওই ঘরে না এত পরিমাণে গরম লাগে, থাকাই যায় না ওখানে, কারণ ওখানে যেহেতু আমাদের একটা জ্বালানা আছে, আর উপরে যেহেতু ওই স্লিং, আমার ওই বস্তার যে স্লিংগুলো হয় ওগুলো দিয়েছি, আর ওইদিকে না অতটা হাওয়া ঢোকে না আর কি, একটা জানলাতেও সেরকম হাওয়া ঢোকে না, তো এর জন্য কিন্তু খুব গরম লাগে। আমি কিন্তু ওই দুপুরবেলা যখন রান্না করি, তখন একদম ঘেমে যাই। আর ওখানে তো ফ্যান সেট করা যাবে না, কারণ রান্নাঘরটা খুবই ছোট। তো ইচ্ছে আছে আমাদের ওই উঠোনে যে মাটির ঘরটা আছে, ওই ঘরটাকে আরও ভালো করে ওখানে নাহলে রান্নাঘরটা করে নেব, আর ওখানে অন্য কিছু আর কি বসাতে পারবো। তো দেখি কবে করতে পারি। তো সে যাই হোক, এদিকে আমি পকোড়া আমার সবগুলো কিন্তু ভিজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুটাকে যে কেটে নিয়েছিলাম, ওটা আমি লম্বা মতো করিনি, আজকে ছোট ছোট পিস করে নিয়েছি, যেভাবে ওই
ছোলা কচু আর কি ভেজে নেওয়া হয় গুটি গুটি করে, ওরকম করে আলুটাকে ভেজে নিয়েছি, মানে কেটে নিয়েছি। কেটে ওটাকে ধুয়ে এবার ওখানে আমি কি করেছি, ওই কালো জিরে দিয়েছিলাম ফোড়নের মধ্যে, আজকে পাঁচফোড়নটা দিইনি, আছে আর কি। তো কালো জিরে দিয়ে আজকে খেয়ে নিয়ে দেখি কীরকম লাগে। আর এখানে দুটো আর কি কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য একটু চির করে। আর বেশি ঝাল করব না, কারণ ঝালটা এখন একদমই সহ্য হয় না, কেন জন্য এরকম হয়েছে, কারণ আমি আলুর ডাল বানিয়েছি। আজকে কিন্তু কোনো কিছু দিইনি, ফুড কালারও দিইনি, শুকনো লঙ্কার গুঁড়োও দিইনি, একদম কাঁচা লঙ্কা দুটো দিয়ে আর কালো জিরে ফোড়ন করে দিয়েছি। আজকে এরকমই খাবো। চাইনিজ খাবার দেখতে কিন্তু খুব ভালো লাগে, মনে হচ্ছে একদম স্যুপের মতো হয়েছে। আজকে রোহান বললো, মা আজকে আর ফুড কালার দিও না, কারণ ফুড কালারটা নাকি রেগুলার খাওয়া যায় না, ওটা নাকি ক্ষতি হয়, তো এর জন্য আর দিলাম না। দেখুন কত সুন্দর হয়েছে, একদম স্যুপের মতো। সে যাই হোক, এখন ওই কাঁঠালি বীজটাকে কেটে রেখে দিয়েছি, ওটাকে এবার ভেজে নিই। আর এখানে যে কাঁঠালি বীজ, কালকে একটা ছোটো কাঁঠাল পেকেছে, ওর বাবাই বাড়িয়েছিল, অত বীজ ছিল না। তো যেহেতু এখন নেই, সিজন শেষ, কাঁঠালি বীজটা কেন নষ্ট হয়, এটাকে সকালবেলা রোদ্রে দিয়েছিলাম, একটু শুকিয়েছে, তো এটাকে আমি কেটে নিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। এখন এটাকে ধুয়ে এটাকে ভেজে নেব। আর আজকের ডালটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছে, খুব ভালো লাগছে খেতে, কারণ সব দিনে তো অনেক কিছু কালার টালার দিয়ে, ওই লঙ্কার গুঁড়ো ফুড কালার দিয়ে বানিয়েছিলাম। তবে আজকে দেখি যে না, আজকে যেহেতু এখন খাওয়া যায় না শুনলাম সব সময়, তো আজকে কিন্তু আমি ফুড কালারটা একদমই দিইনি। এখানে আমি ওই কাঁঠালের বীজটাকে কেটে নিয়েছিলাম, একটা কাঁঠালের বীজটাকে আমি ওই 4টা পিস করে নিয়েছি। এখানে আমি কাঁঠালের বীজটাকে ভেজে নিয়েছি, তবে অল্প কাঁঠালের বীজ ছিল, আর কাঁঠালের বীজটা কিন্তু বেশ বড় বড় ছিল। ওই কাঁঠালটাও কিন্তু সাইজে একদম অনেক বড়ই ছিল। আমাদের তো ওই দুটো কাঁঠালের গাছ বাড়িতে আছে, একটা পিছনে আছে। তবে পিছনের কাঁঠালটা না, ওই আমরা তো যেতে পারিনি সে সময়, একদম ওই যোগে ভর্তি ছিল, ওই কাঁঠালগুলো না সব পড়ে একদম নষ্ট হয়ে গেছে। তো ওর বাবা সেদিন গিয়ে দেখলো একটা কাঁঠালও নেই, সবগুলো নিচে পড়ে গেছে, কারণ ওগুলো তো আর নেওয়া যাবে না, বীজগুলো নষ্ট হয়ে গেছে।